সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবার আপনাদেরকে দেখাবো সিভ অ্যানালাইসিস অফ কোর্স এগ্রিগেট। সিভ অ্যানালাইসিস অফ কোর্স এগ্রিগেটের জন্য আমরা এখানে যে ইকুইপমেন্ট ব্যবহার করব তা হলো ব্যালেন্স, সিভ সেট এবং ওভেন। পোর্শনগুলি অবশ্যই আমাদের ওভেন ড্রাই করে নিতে হবে। এবারে আমরা পোর্শন কত কেজি নিব বা কত গ্রাম নিব সেটা একটা চার্ট আছে, আমরা চার্ট থেকে বের করে নিব। কোর্স এগ্রিগেট যেহেতু 19 মিলিমিটার সিভ রিটার্ন করেছে, সেহেতু আমরা মিনিমাম 5 কেজি কোর্স এগ্রিগেট নিব। এবারে ব্যালেন্সে আমরা একটা পাত্রকে 0 করে নিলাম। এবারে আমরা 5 কেজি কোর্স এগ্রিগেট মেপে নেব। পাঁচ কেজি কোর্স এগ্রিগেট মেপে নিলাম। এবারে সিরিয়াল অনুযায়ী সিপগুলি সাজিয়ে নিলাম। আমাদের সিপ সাইজ ছোট এবং কোর্স এগ্রিগেট 5000 গ্রাম, সেহেতু আমরা উপরের সিপটা নিব এবং আলাদা একটা পাত্র নিব। পাত্রতে এরপরে আমরা এক এক করে স্যাম্পল পাস করাবো। এইভাবে পাস করাইতে থাকবো সবগুলি স্যাম্পল। এটা পুরোটা হবে, সেহেতু আর এটা নিয়ে আমরা কষ্ট না করি, আমরা পরের নাম্বার সিতে চলে যাব। এবারে আমরা 19 এটার মধ্যে আটকাবে। আমরা এভাবে 19 নাম্বার করাবো। বাকি যে সিপগুলি আছে সেম ভাবে আমরা পাস করব। আমরা ওয়েট নিয়ে নেই 597 গ্রাম। এবারে সিপের ওয়েট অফ সিপ 404 গ্রাম। এভাবে করে প্রতিটা সিপে চলে আমরা ওয়েট নিয়ে নেব। ডাটা শিট ফিল আপ করবো। এবারে সিপ উইথ ম্যাটেরিয়ালস, সিপ ওয়েট অফ সিপ আমরা ফিল আপ করে নিলাম। এবারে আমরা বের করব হলো ম্যাটেরিয়ালস রিটেন বের করব হলো সিপ উইথ ম্যাটেরিয়ালস থেকে বাদ দিব ওয়েট অফ সিপ। আমরা মাইনাস করে আমরা ম্যাটেরিয়াল রিটেন বের করলাম। তো এবারে আমরা বের করব হলো পার্সেন্ট ম্যাটেরিয়াল রিটেন হলো আমার 5000 গ্রামের ভিতরে আমরা যদি 3 ইঞ্চিটা দেখি, তা এটা যেহেতু 0, এটা আসলে 0ই হবে। আমরা 19 মিলিমিটারও যদি যাই তাহলে দেখতে পাবো 5000-এর ভিতরে আছে 193, তাহলে 100-এর ভিতরে কত আমরা বের করব। আমরা পার্সেন্ট বের করব 1093 ভাগ 5000 ইন্টু 100, তাহলে আমার আসে হলো 3.86। এরপরে আবার পরেরটা যদি আমরা বের করি তাহলে আসবে হলো 3090 ভাগ 5000 ইন্টু 100, তাহলে আসবে হলো 61.8। এভাবে আমরা পুরোটা ফিল আপ করবো। এবারে আমরা একটু দেখে নিই। দেখেন ম্যাটেরিয়ালস নিচের দিকে, উপরের দিকেও 0 আছে, নিচের দিকেও 0 আছে। আমরা উপরের দিকে 0 যদি আমরা কাউন্ট করি তা তো হবে, কাউন্ট না করলেও হবে, কারণ এক্ষেত্রে উপরের 0 কোনো ভ্যালু নেই। কিন্তু নিচে যেই রিটেনগুলি করছে নিচের 0গুলি আমাদের 0 ভাবেই লিখতে হবে, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। আমরা 0 এবং ম্যাটেরিয়ালস পার্সেন্ট কত আসে দেখেন, আমরা 0ই লিখব। ওকে, আমরা 0 লিখে নিলাম। এবারে হলো কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন আমরা করব। কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন আমরা আড়াআড়ি যোগ করব। আমরা প্রথম দুইটা 0 যেহেতু আমরা 0 রেখে নিলাম, তারপরে 0-র সাথে 3.86 যোগ করব। তাহলে যোগ করলে আমাদের আসবে হলো 3.86, তারপরে হলো 3.86 যোগ হলো 61.8,
তাহলে আসবে হলো 65.66, এরপরে 65.66 যোগ 30.88, এভাবে করে আমরা পুরাটা ফিল আপ করব। এবারে দেখেন, আমরা যদি এই জিরোগুলি না লিখতাম তাহলে কিউবিলিটি পার্সেন্ট এখানে কমে যেত। এখানে তাহলে আমরা যদি নাই লিখতাম তাহলে অনেকে এখানে জিরো লেখে, যার জিরো না যদি লেখে তাহলে দেখেন আপনি যখন এফএম করবেন এফএম কমে যাবে। নিয়ম হলো এই জিরো লিখতে হবে এবং এই জিরো সাপেক্ষে আপনাকে কাজ করতে হবে। এবারে দেখেন, এই জিরো সাথে যোগ হবে 99.98, তার মানে যোগ হলো সেম ভাবে আবার লিখবো 99.98, পরেরটা আবার যেহেতু জিরো আছে আবারও লিখবো হলো 99.98, এর পরেরটাও আছে জিরো, তার মানে 99.98, পরেরটা আছে কত, এবারে এটা হয়ে যাবে 100, কারণ হলো 0.02, আমার এটার সাথে যোগ করলে হয়ে যায় 100। এবারে আমরা পার্সেন্ট ফাইনাল বের করব। পার্সেন্ট ফাইনাল বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো 100 মাইনাস কিউবিলিটি পার্সেন্ট। 100 মাইনাস কিউবিলিটি পার্সেন্ট যদি হয় তার মানে হলো 100 মাইনাস 0, তার মানে হলো 100, তারপরে 100 মাইনাস 0, তার মানে হলো 100, এরপরে হলো 100 মাইনাস 3.68, 96.14, তারপরে হলো 100 মাইনাস 65.66, 34.34, তারপরে হলো 100 মাইনাস 96.54, 3.46, এভাবে আমার পুরোটা ফিল আপ করবো। আমাদের পার্সেন্ট ফাইনাল আমাদের হয়ে গেল। এবারে আমরা বের করব এফএম। এফএম বের করার জন্য আমাদের যেটা করতে হবে, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন স্ট্যান্ডার্ড সিপ। এখানে অবশ্যই মনে রাখতে হবে আমাদের স্ট্যান্ডার্ড সিপগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। স্ট্যান্ডার্ড সিপ যেগুলি আছে শুধুমাত্র ওইগুলিই নিব। তাহলে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন এগুলি পুরোটা যোগ করব, ভাগ দিব 100 দিয়ে, তাহলে আমাদের এফএম বের হবে। এবার আমরা এফএমটা বের করি। এফএম সমান দেখেন কিউমুলেটিভ পার্সেন্টে আমরা যোগ করি, এখানে এই 100 কিন্তু যোগ হবে না, এটা মনে রাখতে হবে। এটা যদি 100 দেন তাহলে ভুল হয়ে যাবে। এই 100 বাদে আমরা যদি যোগ করি তাহলে হবে 665.96 ভাগ 100 সমান এফএম হবে 6.66। আমরা সেমিলার একটা গ্রাফ পেপার নিব। তো গ্রাফে আমরা নিচের দিকে সিপ ওপেনিং রাখবো আর বাম দিকে আমরা রাখবো হলো পার্সেন্ট ফাইনাল। তো প্রতি দাগ সমান আমরা 2 করে নিব, তার মানে হলো এখানে 5 দাগ সমান 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আমরা এদিকে রাখবো হলো 0.1, এটা রাখবো হলো 1, এটা রাখবো হলো 10, এটা রাখবো হলো 100। তো এবারে হলো আমার সিপ ওপেনিং এর সাথে পার্সেন্ট ফাইনাল কত আমরা দেখে নিব। প্রথমটা হলো সিপ ওপেনিং হলো 75 মিলিমিটার, এই হলো আমাদের হলো 100, এটা যদি হয় 10 তার মানে হলো 75 সমান হলো এই দিকে, এই দুইটার মাঝে, তো আমাদের হলো 100। আমরা একটু স্কেলটা ধরে নিব, এই হলো 100 বরাবর। এবারে হলো 75 মিলিমিটার আমাদের এই দিকে, এখানে আমরা গোল চিহ্ন দিব একটু। এরপরেরটা হলো আমাদের 37.5, তার মানে হলো এটা হলো 30, এই দাগ সমান হলো 35, তার মানে 37 এখানে। এটার পার্সেন্ট ফাইনাল এটাও 100, তো আমরা এখানেও আমরা গোল মার্ক করে দিব 100-তে। তারপরে আমাদের সিপ ওপেনিং হলো 19 আর পার্সেন্ট ফাইনাল আসছে হলো 96.14, 19, তার মানে হলো এটা হলো 20, তার মানে এখানে এটা হলো 19, এটা আছে 96, তার মানে হলো
এটা হলো 90, এক দাগ সমান সমান যেহেতু 2, তার মানে হলো 92, 94, এই হলো 96, 96.14, তার মানে হালকা একটু উপরে, আমরা এখানে একটু গোলমাল করে রাখবো। তারপরে আছে হলো 9.5, 9.5, এটা হলো 9, এটা হলো 9, তার মানে হলো 9.5 মানে একদম কাছাকাছি। এটার পার্সেন্ট ফাইনাল হলো 34.34, 34, আমরা এটা হলো 30 বরাবর আমরা যাব স্কেলটা নিয়ে। এরপরে হলো আমরা হলো সিপ ওপেনিংটা দেখি, এই হলো 30, 9.5, 9.5 হলো আমার এখানে, এই হলো 9.5 মানে হলো আমার এই পয়েন্টে 30, আরো যাবে হলো 2 ঘর 32, এই 34.34 মানে এখানে। এরপরে আছে হলো আমার 4.75, 4.75, তার মানে হলো এটা হলো 4, এই 4.5, এটার পার্সেন্ট ফাইনাল হলো 3.46, 3.46 মানে হলো একদম এইদিকে। এভাবে আমরা গ্রাফটা ফিল আপ করব। ওকে, আমরা বাকি পয়েন্টগুলি নিয়ে নিলাম। এরপরে আমরা এভাবে গ্রাফটা প্লট করব।